ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর স্বরূপ ও মহিমা দুটি ভিন্ন শ্লোকে নিরূপিত হয়েছে। মায়ার দুটি বৃত্তি, নিমিত্ত ও উপাদান। প্রকৃতিতে নিমিত্ত কারণরূপ পুরুষ অবতারের নাম মহাবিষ্ণু, উপাদানরূপ প্রধান তত্ত্বে মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপই অদ্বৈত। সমস্ত জড়সৃষ্টির অধ্যক্ষ সেই অদ্বৈত শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য অদ্বৈত আচার্যরূপে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে পরিচয় দেন, তাতে তার মাহাত্ম্যই বৃদ্ধি পায়। কেননা এই দাস্য ভাব ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিরসের মাধুর্য আস্বাদন করা যায় না। শ্লোক 1। অনুবাদ: আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি, যার কার্যকলাপ অদ্ভুত। তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারে। শ্লোক 2। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 2 শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। পঞ্চশ্লোকে কহিল শ্রী নিত্যানন্দ তত্ত্ব, শ্লোক 2 কহি অদ্বৈত আচার্যের মহত্ব। 3 শ্লোকার্থ: 5টি শ্লোকে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করেছি। এখন 2টি শ্লোকে আমি শ্রী অদ্বৈত আচার্যের মহত্ব বর্ণনা করব। শ্লোক 4। অনুবাদ: মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার। শ্লোক 5। অনুবাদ: যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব, তাই তার নাম অদ্বৈত এবং ভক্তি শিক্ষক বলে তাকে আচার্য বলা হয়। সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। শ্লোক 6। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। 6 শ্লোকার্থ: সেই অদ্বৈত আচার্য বাস্তবিকই সাক্ষাৎ ঈশ্বর, তার মহিমা সাধারণ জীবের ধারণার অতীত। শ্লোক 7। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। 7 শ্লোকার্থ: বিশ্ব সৃষ্টির সমগ্র কার্য মহাবিষ্ণু সম্পাদন করেন, শ্রী অদ্বৈত আচার্য তার সাক্ষাৎ অবতার। শ্লোক 8। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। 8 শ্লোকার্থ: যে পুরুষ তার মায়া শক্তি দ্বারা সৃষ্টি কার্য ও পালন কার্য সম্পাদন করেন, তিনি তার লীলা বিলাস ছলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। শ্লোক 9। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মূর্তে করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ। 9 শ্লোকার্থ: তার ইচ্ছায় তিনি অনন্ত মূর্তি প্রকাশ করেন এবং সেই এক একটি মূর্তিতে এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। শ্লোক 10। সে পুরুষের অংশ অদ্বৈত, নাহি কিছু ভেদ, শরীর বিশেষ তার নাহিক বিচ্ছেদ। 10 শ্লোকার্থ: শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সেই পুরুষের অংশ এবং তাই তিনি তার থেকে অভিন্ন। বাস্তবিকই শ্রী অদ্বৈত আচার্য ভিন্ন নন, তিনি সেই পুরুষের অন্য একটি রূপ। শ্লোক 11। সহায় করেন তার লইয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। 11 শ্লোকার্থ: পুরুষ যিনি প্রধান ও ইচ্ছা শক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন। শ্লোক 12। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। 12 শ্লোকার্থ: শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী, কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম। তার চরিত্র, কার্যকলাপ ও নাম সবই মঙ্গলময়। তাৎপর্য: মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন আচার্য বা শিক্ষক। তার সমস্ত কার্যকলাপ এবং শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপ মঙ্গলময়। কেউ যখন শ্রী বিষ্ণুর কার্যকলাপে সমস্ত মঙ্গল দর্শন করেন, তখন তিনিও মঙ্গলময় হয়ে ওঠেন। যেহেতু শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম, তাই কেউ যখন বিষ্ণু ভক্তি পরায়ণ হন, তখন তিনি সমগ্র মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সাধন করেন। যে সমস্ত মানুষ জগতের জঞ্জাল স্বরূপ, তারাই এই শুদ্ধ, নিত্য, পূর্ণ ও মুক্ত মঙ্গল বুঝতে না পেরে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। শ্রী অদ্বৈত প্রভুর শিক্ষায় সকাম কর্ম, নির্বিশেষ মুক্তি লাভ আদি কোনো অমঙ্গলের কথা স্থান পায়নি। জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন অসুর স্বভাব জীবেরা তাকে অদ্বয় বিষ্ণু তত্ত্ব বলে বুঝতে না পেরে কেবলাদ্বৈতবাদী জ্ঞানে যে তার অনুগমনের
ছলনা করেছিল এবং অদ্বৈত আচার্য প্রভু যে সেই অভক্তদের দণ্ড বিধান করেছিলেন তাও মঙ্গলময়। শ্রী বিষ্ণু এবং তার কার্যকলাপ প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে জীবের মঙ্গলই সাধন করে। পক্ষান্তরে শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা বা তার কাছে দণ্ড ভোগ করা অভিন্ন, কেননা শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপই পরম পূর্ণ। কারো কারো মতে অদ্বৈত প্রভুর আরেকটি নাম মঙ্গল। তিনি নৈমিত্তিক অবতার রূপে প্রকৃতিতে উপাদান শক্তির সঞ্চার করেন। তিনি অমঙ্গলময় প্রাকৃত বস্তু নন, বা তিনি অমঙ্গলময় প্রাকৃত গুণের আশ্রয় নন। তার চরিত্রের অনুসরণে জীবের মঙ্গলোদয় হয়। তার নাম শ্রবণ ও কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়। বিষ্ণু বিগ্রহে কখনো জড়কলুষ বা নির্বিশেষবাদ আরোপ করা উচিত নয়। সকলেরই কর্তব্য শ্রী বিষ্ণুর প্রকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা, কেননা সেই উপলব্ধির ফলে জীবের পরম শ্রেয় লাভ হয়। শ্লোক 13। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এত লয়া সৃজে পুরুষ সকল সংসার। 13। শ্লোকার্থ: কোটি কোটি অংশ কোটি কোটি শক্তি কোটি কোটি অবতার নিয়ে মহাবিষ্ণু সমগ্র জড়জগৎ সৃষ্টি করেন। শ্লোক 14 এবং 15। মায়া জইছে দুই অংশ নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান। 14। পুরুষ ঈশ্বর ঐছে দ্বিমূর্তি হইয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লয়া। 15। শ্লোকার্থ: প্রকৃতিতে যেমন নিমিত্ত ও উপাদান দুটি ভাগ রয়েছে এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ, তেমনি মহাবিষ্ণু রূপে নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান, এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন। তাৎপর্য: সৃষ্টির কারণ সম্বন্ধে দুই রকমের মতবাদ রয়েছে। একটি মত হচ্ছে যে সৎ, চিৎ ও আনন্দময় পরমেশ্বর ভগবান থেকে এই জড়জগৎ গৌণভাবে সৃষ্ট এবং মুখ্যভাবে চিৎ জগতের প্রকাশ, যা হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ লোক এবং তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন। পক্ষান্তরে ভগবানের সৃষ্টির দুটি প্রকাশ, জড়জগৎ ও চিৎ জগৎ। জড়জগতে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র ও ব্রহ্মাণ্ড রয়েছে, চিৎ জগতেও তেমন গোলক, বৈকুণ্ঠ আদি অসংখ্য চিন্ময় লোক রয়েছে। পরমেশ্বর ভগবান জড়জগৎ ও চিৎ জগৎ উভয়েরই কারণ। অপর মতবাদটি হচ্ছে যে এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এই মতবাদটি সম্পূর্ণ অর্থহীন। প্রথম মতটি বেদান্ত দার্শনিকেরা স্বীকার করেন এবং দ্বিতীয় মতটি বেদান্ত সিদ্ধান্তের বিরোধী সাংখ্য স্মৃতি নামক নাস্তিক মতবাদ। জড় বৈজ্ঞানিকেরা কোনো রকম চিন্ময় বস্তুকে সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারেন না। এই ধরনের নাস্তিক সাংখ্য দার্শনিকেরা মনে করেন যে অসংখ্য প্রাণীর মধ্যে যে জীবনী শক্তি ও চেতনার লক্ষণ দেখা যায় তা প্রকৃতির তিনটি গুণ থেকে উৎপন্ন। এভাবেই সাংখ্য মতালম্বীরা সৃষ্টির মূল কারণ সম্বন্ধে বেদান্ত সিদ্ধান্তের বিরোধী। বাস্তবিক পক্ষে পরম পূর্ণ আত্মাই সমস্ত সৃষ্টির কারণ এবং তিনি শক্তি ও শক্তিমান উভয় রূপে সর্বদাই পূর্ণ। সমস্ত শক্তি যার মধ্যে নিহিত রয়েছে সেই পরম পুরুষের শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি। যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনার দ্বারা এক একটি মতবাদ সৃষ্টি করেন, তারা কেবল জড় শক্তির চমৎকারিত্বই উপলব্ধি করেন। এই ধরনের দার্শনিকেরা মনে করেন যে ভগবানও জড় শক্তি সম্ভূত। তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমানও শক্তিজাত। এই ধরনের দার্শনিকেরা ভ্রান্তিবশত মনে করেন যে এই জগতের সমস্ত জীব জড় শক্তি থেকে উদ্ভূত। অতএব পরম চৈতন্যময় পুরুষও নিশ্চয়ই জড় শক্তি সম্ভূত। জড় দার্শনিক ও বৈজ্ঞানিকেরা যেহেতু তাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলি নিয়ে অত্যন্ত ব্যস্ত, তাই তারা স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত করেন যে জীবনী শক্তিও নিশ্চয়ই জড় পদার্থের সমন্বয়ের ফলে উদ্ভূত। কিন্তু প্রকৃত তত্ত্বটি তার ঠিক বিপরীত। জড় পদার্থ চেতন শক্তি থেকে উদ্ভূত। ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরম আত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শক্তির উৎস। কেউ যখন দেশ ও কালের দ্বারা সীমিত বিষয়বস্তু অধ্যয়ন করে গবেষণা করেন, তখন তিনি প্রকৃতির বৈচিত্র্য দর্শন করে বিস্ময়ান্বিত হন এবং স্বাভাবিকভাবেই স্বপ্নাবিষ্টের মতো আরোহ পন্থায় গবেষণা করতে তৎপর হন। সেই পন্থার ঠিক বিপরীত হচ্ছে অবরোহ পন্থা। এই অবরোহ পন্থায় পরম পুরুষ ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জানা যায়। তার মধ্যে অনন্ত শক্তি বর্তমান এবং তিনি নিরাকার নন, শূন্যও নন।
তার নির্বিশেষ প্রকাশ তারই একটি শক্তির প্রকাশ। অতএব জড় পদার্থ থেকে জড় জগৎ সৃষ্টি হয়েছে বলে যে মতবাদ, তা প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত মতবাদ। অনন্ত শক্তিমান পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত হচ্ছে জড় সৃষ্টির মূল কারণ। প্রকৃতি সর্বশক্তিমান থেকে প্রাপ্ত শক্তি লাভ করে জীবের জড় ইন্দ্রিয় গ্রাহ্য দেশ কালের অন্তর্গত জগৎ নির্মাণ করেন। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার জড় সৃষ্টির প্রকাশের দ্বারাই জড় দার্শনিক ও বৈজ্ঞানিক আদি বদ্ধ জীবদের কাছে উপলব্ধ হন। শক্তির সঙ্গে শক্তিমানের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে না পারার ফলে যিনি পরমেশ্বর ভগবানের ক্ষমতা এবং তার বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত নন, তার বিচারে সর্বদাই ভ্রান্তির সম্ভাবনা থাকে এবং তাকে বলা হয় বিবর্ত। যতক্ষণ পর্যন্ত জড় দার্শনিক ও বৈজ্ঞানিকেরা প্রকৃত সিদ্ধান্তে উপনীত না হচ্ছেন, ততক্ষণ তারা অবশ্যই পরম তত্ত্ব সম্বন্ধে অজ্ঞতাবশত জড় জগতে ইতস্তত বিচরণ করতে থাকবেন। মহান বৈষ্ণব দার্শনিক শ্রীল বলদেব বিদ্যাভূষণ তার গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত সূত্রের ভাষ্যে অত্যন্ত সুন্দরভাবে জড়বাদীদের সিদ্ধান্ত বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, সাংখ্য দার্শনিক কপিল তার নিজের মত অনুসারে বিভিন্ন তত্ত্বগুলি সংগ্রহ করেছেন। তার মতে সত্য, রজ ও তম এই তিনটি গুণের সাম্য প্রকৃতি। প্রকৃতি মহৎ নামক জড় শক্তি সৃষ্টি করেছে এবং মহৎ থেকে অহংকারের সৃষ্টি হয়েছে। অহংকার থেকে পঞ্চতন্মাত্র থেকে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়, মন ও পঞ্চমহাভূতের উদ্ভব হয়েছে। এই 24টি উপাদানের সঙ্গে পুরুষ বা ভোক্তা যোগ করে পঞ্চবিংশতি তত্ত্ব। এই পঞ্চবিংশতি তত্ত্বের অব্যক্ত অবস্থার নাম প্রকৃতি। জড় জগতের গুণগুলি 3টি স্তরে সক্রিয় হয়, যথা সুখের কারণ, দুঃখের কারণ এবং মোহের কারণ। সত্যগুণ জড় সুখের কারণ, রজগুণ জড় দুঃখের কারণ এবং তমগুণ মোহের কারণ। আমাদের জড় অভিজ্ঞতাগুলি এই সুখ, দুঃখ ও মোহের দ্বারা সীমিত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যিনি কোনো সুন্দরী রমণীকে পত্নী রূপে প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে সেই সুন্দরী রমণীটি সুখের কারণ, এই স্থলে সাত্ত্বিক ভাবের প্রকাশ। সেই রমণীটি আবার কারো পক্ষে রজগুণের প্রভাবে দুঃখের কারণ এবং তমগুণের প্রভাবে মোহের কারণ। 2 প্রকার ইন্দ্রিয় হচ্ছে 10টি বহিরিন্দ্রিয় এবং 1টি অন্তরিন্দ্রিয় মন। এভাবেই 11টি ইন্দ্রিয় রয়েছে। নিরীশ্বর কপিলের মতে জড়া প্রকৃতি নিত্য এবং সর্বশক্তিশালী। চেতন বলতে কিছুই নেই এবং জড়ের কোনো কারণ নেই। জড় পদার্থই সব কিছুর মূল কারণ, তা সর্বব্যাপ্ত এবং সর্বকারণের কারণ। এই নিরীশ্বর কপিলের সাংখ্য দর্শনের মতে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র এই 7টি প্রকৃতির বিকার এবং অহংকারাদি প্রকৃতিও প্রধানের বিকার। 11টি ইন্দ্রিয় ও পঞ্চমহাভূত মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ এই 16টি বিকার। পুরুষ পরিণামহীন বলে কারো প্রকৃতি বা বিকার নন, কিন্তু জড়া প্রকৃতি যদিও অচেতন, তবুও তা বহু চেতন জীবের ভোগের এবং মুক্তির কারণ। তার কার্যকলাপ ইন্দ্রিয়াতীত, কিন্তু তা সত্ত্বেও উন্নত বুদ্ধির দ্বারা তা অনুমান করা যায়। জড়া প্রকৃতি এক, কিন্তু 3টি গুণের প্রভাবে পরিণাম শক্তির দ্বারা মহত্তত্ত্ব আদি বিভিন্ন অত্যাশ্চর্য জগৎ প্রসব করেন। এই ধরনের বিকারের ফলে জড়া প্রকৃতি নিমিত্ত রূপিণী ও উপাদান রূপিণী। পুরুষ বা ভোক্তা নিষ্ক্রিয় ও নির্গুণ, আবার সেই সঙ্গে প্রভু। তিনি ভিন্ন রূপে প্রতি দেহে চিৎ স্বরূপে বিরাজমান। জড় কারণটি উপলব্ধি করার মাধ্যমে পুরুষকে নিষ্ক্রিয় কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব শূন্য বলে অনুমান করা যায়। প্রকৃতি ও পুরুষের তত্ত্ব এভাবেই বর্ণনা করার পর সাংখ্য দর্শন নির্ধারণ করেছে যে প্রকৃতি ও পুরুষের সমন্বয়ের ফলে সৃষ্টির উদ্ভব হয়। এই সমন্বয়ের ফলে প্রকৃতিতে চেতনার প্রকাশ হয়। তাই সহজেই অনুমান করা যায় যে পুরুষের মধ্যে কর্তৃত্ব করার এবং ভোগ করার শক্তি রয়েছে। জ্ঞানের অভাবে পুরুষ যখন মোহাচ্ছন্ন থাকে, তখন সে নিজেকে ভোক্তা বলে মনে করে, কিন্তু যখন সে জ্ঞান লাভ করে তখন সে মুক্ত হয়। সাংখ্য দর্শনে বর্ণনা করা হয়েছে যে পুরুষ সর্বদাই প্রকৃতির কার্যকলাপের প্রতি উদাসীন। সাংখ্য দার্শনিক প্রত্যক্ষ, অনুমান ও আগম এই 3টি প্রমাণ মেনেছেন। এই প্রমাণ সিদ্ধ হলে সব কিছু সিদ্ধ হয়। উপমান আদি এদেরই অন্তর্গত, সেগুলি অতিরিক্ত প্রমাণ নয়। প্রত্যক্ষ সিদ্ধ অথবা আগম সিদ্ধ অর্থসমূহে অধিক বিরোধিতা নেই।
সাংখ্য দর্শনে পরিণামাত পরিণাম, সমন্বয়াত সমন্বয় ও শক্তিতঃ শক্তির ক্রিয়া আদি সূত্র সমূহের দ্বারা প্রধানের জগৎ কারণত্ব প্রমাণ করা হয়েছে। শ্রীল বলদেব বিদ্যাভূষণ তার বেদান্ত সূত্রের ভাষ্যে এই সমস্ত সাংখ্য সিদ্ধান্তগুলি খণ্ডন করেছেন। কেননা জগৎ সৃষ্টির সমস্ত তথাকথিত কারণগুলি খণ্ডন করা হলে সমগ্র সাংখ্য দর্শন খণ্ডন করা হবে। জড়বাদী দার্শনিকেরা প্রধানকে সৃষ্টির উপাদান ও নিমিত্ত কারণ বলে মনে করেন। তাদের কাছে প্রধানই হচ্ছে সব রকমের সৃষ্টির কারণ। সাধারণত তারা মাটি ও মৃৎ পাত্রের দৃষ্টান্ত দেন। মাটি হচ্ছে মৃৎ পাত্রের কারণ, কিন্তু মাটিকে কার্য ও কারণ উভয় রূপেই দেখা যায়। মৃৎ পাত্র হচ্ছে কার্য এবং মাটি হচ্ছে কারণ, কিন্তু মাটি সর্বত্রই দেখা যায়। গাছ জড়, কিন্তু গাছ ফল উৎপাদন করে। জল জড়, কিন্তু জল গতিশীল। এভাবেই সাংখ্য দার্শনিকেরা বলেন যে জড় পদার্থ গতি ও সৃষ্টির কারণ, অতএব প্রধানই জগতের উপাদান ও নিমিত্ত কারণ। এই মতবাদ খণ্ডন করার জন্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রধানের প্রকৃতি বিশ্লেষণ করে বলেছেন, জড়া প্রকৃতি অচেতন এবং তাই তা জগতের উপাদান ও নিমিত্ত কারণ হতে পারে না। জড় জগতের বিচিত্র রচনা ও আয়োজন স্বতঃসিদ্ধভাবে প্রমাণ করে যে সেই আয়োজনের পেছনে একজন চেতন পরিচালক রয়েছেন। কেননা চেতন পরিচালক ব্যতীত এই রকম সুসংবদ্ধ আয়োজন সম্ভবপর নয়। চেতনের পরিচালনা ব্যতীত এই রচনা হতে পারে বলে অনুমান করা সঙ্গত নয়। আমাদের ব্যবহারিক অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে অচেতন ইটগুলি নিজে নিজেই একটি প্রাসাদ তৈরি করতে পারে না। মৃৎ পাত্রের দৃষ্টান্তকে স্বীকার করা যায় না, কেননা একটি মৃৎ পাত্রের সুখ ও দুঃখের অনুভূতি নেই। এই ধরনের অনুভূতিগুলি জড়াতীত চেতনাপ্রসূত। সুতরাং স্থূল দেহ অথবা মৃৎ পাত্রের দৃষ্টান্ত এই সূত্রে যথাযথ নয়। জড় বৈজ্ঞানিকেরা কখনো কখনো বলে যে মালির সহায়তা ছাড়াই মাটি থেকে গাছ গজায়, কেননা সেটি হচ্ছে জড়ের স্বাভাবিক প্রবণতা। তারা এও বলে যে জন্ম থেকে জীবের যে স্বতঃস্ফূর্ত জ্ঞান তাও জড়, কিন্তু দেহচেতনা আদি স্বতঃস্ফূর্ত জ্ঞানকে স্বতন্ত্র বলে স্বীকার করা যায় না, কেননা তাহলে দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয়। প্রকৃতপক্ষে গাছ অথবা জীবদেহের কোনো প্রবণতা বা স্বতঃপ্রজ্ঞা নেই। এই প্রবণতা ও স্বতঃপ্রজ্ঞার প্রকাশ হয় দেহে আত্মার উপস্থিতির ফলে। এই সম্পর্কে একটি গাড়ি ও গাড়ির চালকের দৃষ্টান্ত দেওয়া যায়। গাড়ি চলতে পারে এবং বাম দিকে ডান দিকে মোড় ফিরতে পারে, কিন্তু তা বলে কেউ বলতে পারে না যে জড় পদার্থ গাড়িটি চালকের পরিচালনা ব্যতীতই চলতে পারে অথবা ডান দিকে বাম দিকে মোড় ফিরতে পারে। চালকের পরিচালনা ব্যতীত গাড়িটির স্বতন্ত্রভাবে চলার প্রবণতা বা স্বতঃপ্রজ্ঞা নেই। তেমনি অরণ্য মধ্যে গাছের বৃদ্ধি সম্বন্ধেও এই একই তত্ত্ব প্রযোজ্য। গাছের বৃদ্ধি হয় গাছটির মধ্যে আত্মার উপস্থিতির প্রভাবে। কিছু মূর্খ লোক চালের স্তূপে বৃশ্চিকের জন্ম হতে দেখে মনে করে চাল হচ্ছে বৃশ্চিকের উৎপত্তির কারণ। প্রকৃতপক্ষে স্ত্রী বৃশ্চিক চালে ডিম পাড়ার ফলে উপযুক্ত অবস্থায় যথাযথ সময় ডিম থেকে নতুন বৃশ্চিকের জন্ম হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। তার অর্থ এই নয় যে চাল থেকে বৃশ্চিকের সৃষ্টি হয়েছে। তেমনি কখনো কখনো নোংরা বিছানা থেকে ছাড় পোকা বেরিয়ে আসতে দেখা যায়, কিন্তু তার অর্থ এই নয় যে বিছানাটি ছাড় পোকা জন্ম দিয়েছে। বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, তাদের কেউ জরায়ুজ, কেউ অন্ডজ এবং কেউ স্বেদজ। বিভিন্ন জীবের আবির্ভাবের বিভিন্ন উৎস রয়েছে, কিন্তু তাই বলে জড় পদার্থকে জীবের উৎপত্তির কারণ বলে কখনোই স্থির করা উচিত নয়। জড়বাদীরা যে মাটি থেকে স্বতঃস্ফূর্তভাবে গাছের জন্ম হওয়ার দৃষ্টান্ত দেয়, সেই যুক্তিও এই দৃষ্টান্তের দ্বারা খণ্ডন করা যায়। কোনো বিশেষ অবস্থায় মাটি থেকে জীব বেরিয়ে আসে। বৃহদারণ্যক উপনিষদের বর্ণনা অনুসারে দৈবের অধ্যক্ষতায় প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ শরীর লাভ করতে বাধ্য হয়। বিভিন্ন রকমের শরীর রয়েছে এবং দৈবের অধ্যক্ষতায় জীব বিভিন্ন ধরনের শরীর গ্রহণ করে। কেউ যখন মনে করে আমি এই কাজটি করছি, তখন আমি বলতে দেহকে বোঝায় না, তা দেহের অতীত কোনো কিছু বা দেহাভ্যন্তরীণ কোনো কিছুকে বোঝায়। সেই হেতু দেহের কোনো প্রবণতা বা শতপ্রজ্ঞা নেই। প্রবণতা ও শতপ্রজ্ঞা হচ্ছে দেহাভ্যন্তরীণ আত্মা। জড় বৈজ্ঞানিকেরা কখনো কখনো বলেন স্ত্রী শরীর ও পুরুষ শরীরের স্বাভাবিক প্রবণতার ফলে তাদের মিলন হয় এবং
তার ফলে সন্তানের জন্ম হয়। কিন্তু সাংখ্য দর্শন অনুসারে পুরুষ যেহেতু সর্বদাই অবিচলিত, তাহলে তার সন্তান প্রজননের প্রবণতা আসে কোথা থেকে? জড় বৈজ্ঞানিকেরা কখনো দুধের আলপনা থেকেই দধিতে পরিণত হবার দৃষ্টান্ত দেন এবং মেঘ থেকে পতিত পরিশ্রুত বৃষ্টির জলের মাটিতে পতিত হয়ে বিভিন্ন গাছপালা ও বিবিধ ফুলে ফলে বিভিন্ন গন্ধ ও রসের সৃষ্টি করার দৃষ্টান্ত দিয়ে বলেন যে জড় পদার্থ আপনা থেকেই বৈচিত্র্যময় জড় বস্তু সৃষ্টি করে। এই দৃষ্টান্তটি খণ্ডন করে বৃহদারণ্যক উপনিষদে উক্তিটির পুনরুল্লেখ করে বলা হয়েছে যে উৎকৃষ্ট শক্তির পরিচালনায় বিভিন্ন রকম জীবদের বিভিন্ন রকম শরীরে স্থাপন করা হয়েছে। পুনঃ পুনঃ এভাবেই চলছে। দৈব নিয়ন্ত্রণাধীনে জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন অবস্থায় বৃক্ষ, পশু, মনুষ্য আদি বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় এবং তার ফলে বিভিন্ন ধরনের প্রবণতা প্রকাশ করে। ভগবদ্গীতাতেও 13 অধ্যায়ের 22তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে, পুরুষ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণসঙ্গোস্য সদসদ্যো নিজন্মসু। জড়জগতে জীব প্রকৃতির 3টি গুণ ভোগ করতে করতে জীবনের পথে পরিচালিত হয়। জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবেই তা হয়। এভাবেই সে সঙ্গ প্রভাবে সৎ ও অসৎ যোনিতে জন্মগ্রহণ করে। আত্মা বিভিন্ন ধরনের শরীর প্রাপ্ত হয়। দৃষ্টান্তস্বরূপ আত্মা যদি বিভিন্ন ধরনের বৃক্ষ শরীর প্রাপ্ত না হতো, তাহলে বিভিন্ন রকমের ফল ও ফুলের উৎপত্তি হতো না। বিশেষ বিশেষ ধরনের গাছ বিশেষ বিশেষ ধরনের ফুল ও ফল উৎপাদন করে। এক শ্রেণীর গাছ অন্য শ্রেণীর ফুল ও ফল উৎপাদন করে না। মানুষ, পশুপক্ষী ও অন্যান্য প্রাণীতে যেমন বিশেষ বিশেষ শ্রেণীবিভাগ রয়েছে, গাছেদের মধ্যেও তেমনি শ্রেণীবিভাগ রয়েছে। অসংখ্য জীব রয়েছে এবং জড়জগতে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে তাদের কার্যকলাপও বিভিন্ন এবং এভাবেই তারা বিভিন্ন ধরনের জীবনযাপন করার সুযোগ পায়। এর থেকে বোঝা উচিত যে প্রধান জীবনী শক্তির দ্বারা পরিচালিত না হলে সক্রিয় হতে পারে না। তাই জড়বাদীদের মতবাদ প্রধান স্বতন্ত্রভাবে ক্রিয়া করতে পারে তা স্বীকার করা যায় না। প্রধানকে বলা হয় প্রকৃতি, অর্থাৎ স্ত্রী শক্তি। স্ত্রীলোক হচ্ছে প্রকৃতি। পুরুষের সঙ্গ ব্যতীত কোনো স্ত্রীলোক সন্তান উৎপাদন করতে পারে না। পুরুষের প্রভাবেই সন্তানের জন্ম হয়, কেননা পুরুষ তার বীর্যে আশ্রিত আত্মাকে স্ত্রীর গর্ভে সঞ্চারিত করে। উপাদান কারণরূপে স্ত্রী আত্মাকে দেহ সরবরাহ করে এবং নিমিত্ত কারণরূপে সন্তানের জন্ম দেয়। স্ত্রীকে যদিও সন্তানের জন্মের উপাদান ও নিমিত্ত কারণ বলে মনে করা হয়, তবুও পুরুষ হচ্ছে সন্তানের জন্মের কারণ। তেমনি ব্রহ্মাণ্ডে গর্ভদকশায়ী বিষ্ণুর প্রবিষ্ট হওয়ার ফলে জড়জগতে বিভিন্ন রকমের প্রকাশ দেখা যায়। তিনি কেবল ব্রহ্মাণ্ডে বিরাজমান নন, প্রতিটি প্রাণীতে, এমনকি প্রতিটি পরমাণুতে বিরাজমান। ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে পরমাত্মা ব্রহ্মাণ্ডে পরমাণুতে এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। তাই জড় ও চেতন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান সমন্বিত কোনো মানুষ স্বীকার করবেন না যে প্রধান হচ্ছে জড় জগৎ সৃষ্টির কারণ। জড়বাদীরা অনেক সময় যুক্তির অবতারণা করে যে খড় যেমন গরু কর্তৃক ভক্ষিত হয়ে আপনা থেকেই দুধে পরিণত হয়, প্রধানও তেমন মহদাদি তত্ত্বের আকারে পরিণত হয়। তার উত্তরে বলা যায় যে গরুর মতো একই শ্রেণীর পশু ষাঁড় যখন সেই খড় ভক্ষণ করে, তখন সেই খড় দুধে পরিণত হয় না। সুতরাং বিশেষ কোনো প্রজাতির সংস্পর্শে খড় আপনা থেকেই দুধে পরিণত হয় তা বলা যায় না। অতএব ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 10ম শ্লোকে ভগবান যে বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম, এই জড়া প্রকৃতি আমার অধ্যক্ষতায় পরিচালিত হয়ে স্থাবর ও জঙ্গম সব কিছু সৃষ্টি করছে। এই সিদ্ধান্ত প্রতিপন্ন হল। পরমেশ্বর ভগবান বলেছেন, ময়াধ্যক্ষেন, আমার অধ্যক্ষতায়। তিনি যখন ইচ্ছা করেন যে গাভী খড় ভক্ষণ করে দুধ উৎপাদন করবে, তখন দুধের উৎপাদন হয় এবং যখন তিনি সেই ইচ্ছা করেন না, তখন সেই খড় থেকে দুধ উৎপন্ন হয় না। যদি প্রকৃতির প্রভাবেই খড় থেকে দুধ উৎপন্ন হতো, তাহলে একটি খড়ের গাদা থেকেও দুধ পাওয়া যেতে পারত, কিন্তু তা সম্ভব নয়। এমনকি সেই খড় যদি কোনো মহিলাকেও খাওয়ানো হয়, তাহলেও দুধ উৎপাদন হয় না। সে কথাই ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে
যে পরমেশ্বরের অধ্যক্ষতাতেই কেবল সব কিছু সম্পাদিত হয়। প্রধানের স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। তাই সিদ্ধান্ত করা হয়েছে যে যেহেতু প্রধানের স্বতঃপ্রজ্ঞা নেই, তাই জড় জগৎ সৃষ্টির কারণ হতে পারে না। পরম স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান। প্রধান যদি সৃষ্টির মূল কারণ হতো, তাহলে পৃথিবীর সব কয়টি প্রামাণিক শাস্ত্রই অর্থহীন বলে প্রতিপন্ন হতো। কেননা প্রতিটি শাস্ত্রে, বিশেষ করে মনুস্মৃতির মতো বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্রষ্টা। মনুষ্য জাতির প্রতি সর্বোত্তম বৈদিক নির্দেশ হিসেবে মনুস্মৃতিকেই স্বীকার করা হয়। মনু হচ্ছেন মানব জাতির নীতির প্রবর্তক এবং মনুস্মৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির আদিতে সমগ্র ব্রহ্মাণ্ড বৈচিত্র্যহীন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ছিল এবং সেই অবস্থাটি ছিল স্বপ্নের মতো অবলম্বনহীন। সব কিছুই ছিল সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। পরমেশ্বর ভগবান তখন ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন এবং যদিও তিনি অদৃশ্য, তবুও তিনি দৃশ্য জগৎ সৃষ্টি করেন। জড় জগতে পরমেশ্বর ভগবান তার ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে প্রকাশিত হন না, কিন্তু জড় জগতের বৈচিত্র্য প্রমাণ করে যে সব কিছুই তার পরিচালনায় সৃষ্টি হয়েছে। সমস্ত সৃষ্টি শক্তিসহ তিনি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন এবং এভাবেই তিনি এই জগতের অন্ধকার দূর করেন। পরমেশ্বর ভগবানের রূপের বর্ণনা করে বলা হয়েছে যে তা চিন্ময়, অত্যন্ত সূক্ষ্ম, শাশ্বত, সর্বব্যাপ্ত, অচিন্ত এবং তাই বদ্ধজীবের জড় ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত। তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করতে ইচ্ছা করেন এবং সেই ইচ্ছার প্রভাবে তিনি প্রথমে ব্রহ্মাণ্ডের গর্ভে এক বিশাল জলধি সৃষ্টি করেন এবং সেই জলে জীবের সঞ্চার করেন। সেই গর্ভ সঞ্চারের প্রক্রিয়ায় সহস্র সূর্যের মতো বিশাল এক শরীরের উদ্ভব হয় এবং সেই শরীরে আসীন ছিলেন প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা। পরাশর ঋষিও বিষ্ণু পুরাণে এই তথ্য প্রতিপন্ন করেছেন। তিনি বলেছেন যে দৃশ্য জগৎ শ্রীবিষ্ণু থেকে উদ্ভূত হয় এবং তারই অধ্যক্ষতায় নিয়ন্ত্রিত হয়। তিনি হচ্ছেন বিশ্বরূপের পালনকর্তা ও সংহারকর্তা। জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির একটি। মাকড়সা যেমন তার লালা দিয়ে জাল বোনে এবং অবশেষে সেই জাল তার দেহের মধ্যে আবার সংবরণ করে নেয়, তেমনি বিষ্ণু তার চিন্ময় শরীর থেকে এই জড় জগৎ প্রকাশ করেছেন এবং অবশেষে তা নিজের মধ্যেই সংবরণ করে থাকেন। বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানকে আদি স্রষ্টা বলে স্বীকার করেছেন। কখনো কখনো দাবি করা হয় যে বড় বড় দার্শনিকদের নির্বিশেষ জল্পনা কল্পনাগুলি হচ্ছে ধর্মীয় বিধিনিষেধের বাধ্যবাধকতা থেকে মুক্ত উন্নত জ্ঞান লাভের পন্থা, কিন্তু প্রকৃতপক্ষে ধর্মীয় বিধিনিষেধগুলি উন্নত পারমার্থিক জ্ঞান লাভের জন্যই। ধর্মীয় বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান বাসুদেবকে জানার চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ধর্মনীতির বাধ্যবাধকতা রহিত জ্ঞানীরা বহু জন্ম জন্মান্তরে মনোধর্ম প্রসূত জ্ঞানের চর্চা করতে করতে অবশেষে বাসুদেবকে সর্বকারণের পরম কারণ রূপে জানতে পারেন। জীবনের এই পরম উদ্দেশ্যে উপনীত হওয়ার ফলে উন্নত তত্ত্বজ্ঞান সম্পন্ন জ্ঞানী বা দার্শনিক পরমেশ্বর ভগবানের শরণাগত হন। ধর্মীয় বিধিবিধানগুলি অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড় জগতের কলুষিত প্রভাব থেকে মনকে নির্মল করা এবং এই কলিযুগের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে অনায়াসে মনকে সমস্ত কলুষ থেকে মুক্ত করা যায়। একটি বৈদিক নির্দেশে বলা হয়েছে সর্বে বেদা যৎ পদমা মনন্তি, কঠ উপনিষদ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 15 শ্লোক। সমস্ত বৈদিক জ্ঞান সেই পরমেশ্বর ভগবানের অনুসন্ধান করছে। তেমনি আর একটি বৈদিক নির্দেশে বলা হয়েছে নারায়ণ পরা বেদা, সমস্ত বেদের উদ্দেশ্য পরমেশ্বর ভগবান নারায়ণকে জানা। তেমনি ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে বৈদশ্চ সর্বৈরহ মেব বেদ্য, সমস্ত বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করা, বৈদিক যজ্ঞাদির অনুষ্ঠান করা এবং বেদান্ত সূত্রের তাৎপর্য উপলব্ধি করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। নির্বিশেষবাদ, শূন্যবাদ অথবা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করার যে সমস্ত মতবাদ, তা বেদ অধ্যয়নের সমস্ত উদ্দেশ্যগুলি নিরাশ করে। নির্বিশেষবাদীদের সমস্ত জল্পনা কল্পনার উদ্দেশ্য হচ্ছে সমস্ত বৈদিক সিদ্ধান্তগুলিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা।
তাই বুঝতে হবে যে নির্বিশেষবাদীদের সমস্ত মতবাদ বেদ বা প্রামাণিক শাস্ত্রের বিরোধী। নির্বিশেষবাদীরা যেহেতু বৈদিক তত্ত্ব অনুশীলন করেন না, তাই তাদের সমস্ত সিদ্ধান্ত বেদের বিরোধী। যে সিদ্ধান্ত বৈদিক তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠিত নয় তা কাল্পনিক ও অপ্রামাণিক। তাই বৈদিক শাস্ত্র সম্বন্ধে নির্বিশেষবাদীদের কোনো ব্যাখ্যাই গ্রহণ করা যায় না। কেউ যদি অপ্রামাণিক শাস্ত্র অথবা তথাকথিত শাস্ত্রের দ্বারা বৈদিক সিদ্ধান্ত খণ্ডন করতে চেষ্টা করে, তাহলে তার পক্ষে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন হবে। দুটি বিরুদ্ধ শাস্ত্রের মীমাংসা করার প্রক্রিয়া হচ্ছে বেদের সঙ্গে তাদের মিলিয়ে দেখা, কেননা বেদের নির্দেশকে চরম সিদ্ধান্ত বলে স্বীকার করা হয়। আমরা যখন কোনো বিশেষ শাস্ত্রের অবতারণা করি, তখন সেই শাস্ত্র অবশ্যই প্রামাণিক হতে হবে এবং তার প্রামাণিকতা নির্ভর করবে বৈদিক নির্দেশের অনুগমন করার উপর। কেউ যদি তার মন গড়া কোনো বিরুদ্ধ মন্তব্য উপস্থাপন করেন, সেই মতবাদ অবশ্যই অর্থহীন বলে প্রমাণিত হবে, কেননা যে মতবাদ বৈদিক প্রমাণকে অর্থহীন বলে প্রতিপন্ন করতে চেষ্টা করে, সেই মতবাদ অর্থহীনতায় পর্যবসিত হয়। বেদের অনুগামীরা মনু ও পরাশরের পরম্পরা সর্বতোভাবে স্বীকার করেন। তাদের উক্তি নিরীশ্বর কপিলের মতবাদ সমর্থন করে না। বেদে যে কপিলদেবের উল্লেখ রয়েছে, তিনি এই নিরীশ্বর কপিল থেকে ভিন্ন। বেদোক্ত কপিল হচ্ছেন কর্দম মুনি ও দেবহূতির পুত্র। নিরীশ্বর কপিল হচ্ছেন অগ্নিবংশজাত একজন বদ্ধজীব। কিন্তু কর্দম মুনির পুত্র কপিল দেব হচ্ছেন বাসুদেবের অবতার। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব কপিলদেব রূপে অবতরণ করেছেন এবং সেই অবতারে তিনি আস্তিক সাংখ্য দর্শন প্রদর্শন করে সমস্ত দেবতা এবং আসুরি নামক ব্রাহ্মণকে শিক্ষাদান করেছেন। নিরীশ্বর কপিলের মতবাদে বহু বেদ বিরোধী উক্তি রয়েছে। নিরীশ্বর কপিল পরমেশ্বর ভগবানকে স্বীকার করেননি। তিনি বলেছেন যে জীবই হচ্ছেন ভগবান এবং তার থেকে বড় আর কেউ নেই। বদ্ধ ও মুক্ত অবস্থা সম্বন্ধে ধারণা জড়বাদ প্রসূত এবং তিনি নিত্যকালের গুরুত্ব অস্বীকার করেছেন। এই সমস্ত উক্তি বেদান্ত সূত্রের বিরোধী। শ্লোক 16। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ। 16 শ্লোকার্থ। শ্রীবিষ্ণু স্বয়ং বিশ্বের নিমিত্ত কারণ এবং অদ্বৈত রূপে নারায়ণ হচ্ছেন উপাদানের কারণ। শ্লোক 17। নিমিত্তাংশে করে তেহ মায়াতে ইক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। 17 শ্লোকার্থ। শ্রীবিষ্ণু নিমিত্ত অংশে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং শ্রী অদ্বৈত উপাদান কারণরূপে জড় জগৎ সৃষ্টি করেন। শ্লোক 18। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কভু নহে জগৎ সৃজন। 18 শ্লোকার্থ। যদিও সাংখ্য দর্শনে মনে করা হয় যে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টির কারণ, কিন্তু অচেতন জড় পদার্থ থেকে কোনো জগতের উৎপত্তি হতে পারে না। শ্লোক 19। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে, ঈশ্বরের শক্তে তবে হয় তো নির্মাণে। 19 শ্লোকার্থ। ভগবান তার সৃষ্টি শক্তি প্রধানের মধ্যে সঞ্চারিত করেন, তখন ভগবানের শক্তির দ্বারা সৃষ্টি কার্য সম্পাদিত হয়। শ্লোক 20। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ। 20 শ্লোকার্থ। অদ্বৈত রূপে তিনি জড় উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন, তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ। শ্লোক 21। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক এক মূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা। 21 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তার আর এক মূর্তিতে গর্ভদকশায়ী বিষ্ণুরূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ড পালন করেন। শ্লোক 22। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত। 22 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত হচ্ছেন সেই নারায়ণের মুখ্য অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে সেই অঙ্গকে ভগবানের অংশ বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক 23 অনুবাদ। হে পরমেশ্বর, তুমি অখিল লোক সাক্ষী। তুমি যখন দেহিমাত্রের আত্মা অর্থাৎ অত্যন্ত প্রিয় বস্তু, তখন কি তুমি আমার জনক নারায়ণ নও? নরজাত জল শব্দের অর্থ নার, তাতে যার অয়ন তিনি নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ। তোমার অংশরূপ কারণদকশায়ী, গর্ভদকশায়ী ও ক্ষীরদকশায়ী কেউই মায়ার অধীন নন। তারা মায়াধীশ, মায়াতীত, পরম সত্য। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 14 অধ্যায়ের 14 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 24। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয়।
24 শ্লোকার্থ। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবানের অঙ্গ ও অংশসমূহ চিদানন্দময়, এর সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। শ্লোক 25। অংশ না কহিয়া কেনে কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। 25 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্যকে কেন অংশ না বলে অঙ্গ বলা হলো, তার কারণ হচ্ছে অঙ্গ শব্দে অধিক অন্তরঙ্গতা প্রকাশ পেয়েছে। শ্লোক 26। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ তেই অদ্বৈত পূর্ণ নাম। 26 শ্লোকার্থ। সমস্ত গুণের আধার শ্রী অদ্বৈত হচ্ছেন মহাবিষ্ণুর প্রধান অঙ্গ। তার পূর্ণ নাম হচ্ছে অদ্বৈত, কেননা তিনি সর্বতোভাবে ভগবানের থেকে অভিন্ন। শ্লোক 27। পূর্বে জৈছে কৈল সর্ববিশ্বের সৃজন, অবতরী কৈল এবে ভক্তি প্রবর্তন। 27 শ্লোকার্থ। পূর্বে তিনি যেমন সমগ্র বিশ্বের সৃজন করেছিলেন, এখন অবতরণ করে তিনি ভগবত ভক্তি প্রবর্তন করলেন। শ্লোক 28। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবতে কৈল ভক্তির ব্যাখ্যান। 28 শ্লোকার্থ। তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করে সমস্ত জীবদের উদ্ধার করলেন। ভগবত ভক্তির আলোকে তিনি ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করলেন। তাৎপর্য: শ্রী অদ্বৈত প্রভু যদিও শ্রী বিষ্ণুর অবতার, তবুও বদ্ধ জীবদের মঙ্গল সাধনের জন্য তিনি পরমেশ্বর ভগবানের সেবক রূপে নিজেকে প্রকাশ করেছেন এবং তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে তিনি নিজেকে ভগবানের নিত্য দাস রূপে প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুও এভাবেই লীলাবিলাস করেছেন, যদিও তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু যদি তাদের সর্বশক্তিমান বিষ্ণুস্বরূপ এই জড় জগতে প্রদর্শন করতেন, তাহলে মানুষ আরও অধিক মাত্রায় নির্বিশেষবাদী, অদ্বৈতবাদী ও অহংগ্রহ উপাসক হয়ে যেত, যা এই যুগের প্রভাবে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন অবতার ও তার বিভিন্ন প্রকাশ ভক্তরূপে লীলাবিলাস করে বদ্ধ জীবদের শিক্ষা দিয়ে গিয়েছেন কেমন করে ভগবত ভক্তির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে হয়। অদ্বৈত আচার্য প্রভু বিশেষভাবে বদ্ধ জীবদের ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। আচার্য কথাটির অর্থ হচ্ছে শিক্ষক। এই ধরনের শিক্ষকের উদ্দেশ্য জীবকে কৃষ্ণ ভক্তে পরিণত করা। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পদাঙ্ক অনুসরণকারী আদর্শ শিক্ষকের সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। প্রকৃত আচার্যের যথার্থ যোগ্যতা হচ্ছে তিনি নিজেকে পরমেশ্বর ভগবানের দাসরূপে উপস্থাপিত করেন। এই ধরনের আদর্শ আচার্য কখনোই নিজেদের ভগবান বলে প্রচারকারী নাস্তিকদের আসরিক কার্যকলাপ বরদাস্ত করেন না। আচার্যের প্রধান কর্তব্য হচ্ছে নিজেদের ভগবান বলে প্রচারকারী এবং সরল জনসাধারণকে প্রতারণাকারী ভণ্ডদের মুখোশ খুলে দেওয়া। শ্লোক 29। ভক্তি উপদেশ বিনু তার নাহি কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। 29 শ্লোকার্থ। ভগবত ভক্তি শিক্ষা দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই, তাই তার নাম অদ্বৈত আচার্য। শ্লোক 30। বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। 30 শ্লোকার্থ। তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের গুরু এবং তিনি হচ্ছেন জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি। এই দুটি নামের মিলনের ফলে তার নাম হয় অদ্বৈত আচার্য। তাৎপর্য: শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু এবং তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য। অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা ভগবত ভক্ত বৈষ্ণবদের অবশ্য কর্তব্য, কেননা তার ফলে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। শ্লোক 31। কমল নয়নের তেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে নাম অবতংশ। 31 শ্লোকার্থ। যেহেতু তিনি হচ্ছেন কমল নয়ন পরমেশ্বর ভগবানের অঙ্গ বা অংশ, তাই তার আরেকটি নাম কমলাক্ষ। শ্লোক 32। ঈশ্বর অসারূপ্য পায় পারিষদগণ, চতুর্ভুজ পীতবাস জয়ছে নারায়ণ। 32 শ্লোকার্থ। তার পার্ষদেরা ভগবানের মতো রূপপ্রাপ্ত, নারায়ণের মতো তারা সকলেই চতুর্ভুজ এবং পীত বসন পরিহিত। শ্লোক 33। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্জ্য, তার তত্ত্ব নামগুণ সকলই আশ্চর্য। 33 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন পরমেশ্বর ভগবানের মুখ্য অংশ, তার তত্ত্ব নাম ও গুণাবলী অত্যন্ত আশ্চর্যজনক। শ্লোক 34। যাহার তুলসী জলে যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে। 34 শ্লোকার্থ। তিনি তুলসী পত্র ও গঙ্গা জল দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং হুঙ্কার করে তার অবতরণের জন্য প্রার্থনা করলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদদের সঙ্গে অবতরণ করেছিলেন। শ্লোক 35। যার দ্বারা কৈল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কৈল প্রভু জগৎ নিস্তার।
35 শ্লোকার্থ। তাঁর শ্রী অদ্বৈত আচার্য দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন এবং তার দ্বারাই তিনি সমস্ত জগৎ উদ্ধার করেছিলেন। শ্লোক 36। আচার্য গোসাইর গুণ মহিমা অপার, জীব কীট কোথায় পাইবেক তার পার। 36 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্যের গুণমহিমা অন্তহীন, নগণ্য জীব কিভাবে তার পার পাবে। শ্লোক 37। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। 37 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখ্য অঙ্গ, তার আরেকটি অঙ্গ হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। শ্লোক 38। প্রভুর উপাঙ্গ শ্রী বাসাদি ভক্তগণ, হস্ত মুখ নেত্র অঙ্গ চক্রাদ্যস্ত্র সম। 38 শ্লোকার্থ। শ্রীবাসাদি ভক্তবৃন্দ হচ্ছেন তার উপাঙ্গ, তারা হচ্ছেন তার হস্ত, মুখ, চোখ ও চক্র আদি অস্ত্রের মতো। শ্লোক 39। এসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। 39 শ্লোকার্থ। এদের সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাস করেছেন এবং এদের সকলকে নিয়ে তার বাসনা অনুসারে প্রচার করেছেন। শ্লোক 40। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাইরে প্রভু গুরু করি মানে। 40 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীল মাধবেন্দ্র পুরীর শিষ্য এই মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার গুরুর মতো মান্য করতেন। তাৎপর্য, শ্রী মাধবেন্দ্র পুরী হচ্ছেন শ্রী মাধবাচার্যের ধারায় এক মহান বৈষ্ণব আচার্য। শ্রীল মাধবেন্দ্র পুরীর দুজন প্রধান শিষ্য হচ্ছেন শ্রী ঈশ্বর পুরী ও শ্রী অদ্বৈত প্রভু। এই সূত্রে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মধব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তত্ত্ব গৌর গণোদ্দেশ দীপিকা ও প্রেময় রত্নাবলী আদি প্রামাণিক গ্রন্থে স্বীকৃত হয়েছে। গোপাল গুরু গোস্বামীও তা স্বীকার করেছেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 22 স্পষ্টভাবে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার ধারা বর্ণনা করে বলা হয়েছে, ব্রহ্মা হচ্ছেন পরব্রহ্মনাথ বিষ্ণুর শিষ্য, তার শিষ্য হচ্ছেন নারদ, নারদের শিষ্য ব্যাসদেব এবং ব্যাসদেবের শিষ্য সুখদেব গোস্বামী ও মাধবাচার্য। পদ্মনাভ আচার্য হচ্ছেন মাধবাচার্যের শিষ্য এবং নরহরি পদ্মনাভ আচার্যের শিষ্য। মাধব হচ্ছেন নরহরির শিষ্য, অক্ষোভ্য মাধবের শিষ্য এবং জয়তীর্থ অক্ষোভ্যের শিষ্য। জয়তীর্থের শিষ্য জ্ঞান সিন্ধু এবং তার শিষ্য মহানিধি। মহানিধির শিষ্য বিদ্যানিধি এবং রাজেন্দ্র বিদ্যানিধির শিষ্য। জয়ধর্ম রাজেন্দ্রের শিষ্য, পুরুষোত্তম জয়ধর্মের শিষ্য। শ্রীমন লক্ষ্মীপতি হচ্ছেন ব্যাসতীর্থের শিষ্য, যিনি পুরুষোত্তমের শিষ্য। আর মাধবেন্দ্র পুরী হচ্ছেন লক্ষ্মীপতির শিষ্য। শ্লোক 41। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণবন্দন। 41 শ্লোকার্থ। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলাবিলাস করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন। শ্লোক 42। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। 42 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার প্রভু বলে মনে করেন এবং নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করেন। তাৎপর্য, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী ভগবত ভক্তির মহিমা বিশ্লেষণ করে বলেছেন, ব্রহ্মানন্দো ভবেদেশ চেৎপরার্ধগুণীকৃতঃ নৈতি ভক্তি সুখাম্ভোধে পরমাণুতুলামপি। ব্রহ্ম উপলব্ধির আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলেও তা ভক্তি সমুদ্রের এক পরমাণুর সমান হতে পারে না। ভক্তি রসামৃত সিন্ধু প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 38তম শ্লোক। তেমনি ভাবার্থ দীপিকায় বর্ণিত হয়েছে, ত্বৎকথামৃতপাথোধৌ বিহরন্তো মহামুদঃ কুর্বন্তি কৃতিনঃ কেচিৎ চতুর্বর্গং তৃণোপমম। যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করেন, তাদের কাছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গ তৃণবৎ প্রতিভাত হয়।
যারা জড় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তাদের নির্বিশেষ অদ্বৈতবাদের প্রতি কোনো আকর্ষণ থাকে না। পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে ভগবত ভক্তের মনোভাব বর্ণনা করে বলা হয়েছে, वरं देव मोक्षन्न मोक्षावधिं वा न चान्यं वृणेऽहं वरेशादपीह इदन्ते वपुर्नाथ गोपालबालं सदा मे मनस्याविरास्तां किमन्यैः कुबेरात्मजौ बद्धमूर्त्यैव यद्वत् त्वया मोचितौ भक्तिभाजौ कृतौ च तथा प्रेम भक्तिं स्वकां मे प्रयच्छ न मोक्षे ग्रहो मेऽस्ति दामोदरेह। হে ভগবান, নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করার থেকে নিরন্তর বৃন্দাবনে তোমার শৈশব লীলা স্মরণ করা অনেক অনেক গুণ শ্রেয় বলে আমরা মনে করি। তোমার বাল্যলীলা বিলাসকালে তুমি কুবেরের 2 পুত্রকে উদ্ধার করেছিলে এবং তোমার মহান ভক্তে পরিণত করেছিলে। তেমনি আমি বাসনা করি যে আমাকে মুক্তি দান করার পরিবর্তে তুমি যেন তোমার শ্রী পাদপদ্মে ভক্তি দান করো। নারায়ণ স্তোত্র অধ্যায়ের হয়শীর্ষীয় শ্রী নারায়ণ বুহস্তবে বর্ণনা করা হয়েছে, न धर्मं काममर्थं वा मोक्षं वा वरदेश्वर प्रार्थये तव पादाब्जे दास्यमेवाभिकामये। হে প্রভু, আমি ধর্মপরায়ণ মানুষ হতে চাই না, আমি অর্থনৈতিক উন্নতি সাধন করে ইন্দ্রিয় সুখ ভোগ চাই না, এমনকি আমি মুক্তিও চাই না। হে বরদেশ্বর, তোমার কাছ থেকে যদিও এই সবই পাওয়া যেতে পারে, তবুও আমি এগুলি প্রার্থনা করি না। আমার একমাত্র প্রার্থনা আমি যেন নিরন্তর তোমার শ্রী পাদপদ্মের সেবাতেই যুক্ত থাকতে পারি। শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে সব রকম বর দিতে চেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেগুলি গ্রহণ করেননি, কেবল ভগবানের শ্রী পাদপদ্মের সেবাতেই যুক্ত থাকতে চেয়েছিলেন। তেমনি শুদ্ধ ভক্তরা প্রহ্লাদ মহারাজের মতো কেবল ভগবত ভক্তিই আকাঙ্ক্ষা করেন। ভগবত ভক্তেরা শ্রী রামচন্দ্রের সেবায় নিত্যযুক্ত হনুমানের প্রতিও তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মহান ভক্ত হনুমান প্রার্থনা করেছিলেন, ভববন্ধচ্ছিদে তস্যৈ স্পৃহয়ামি ন মুক্তয়ে ভবান প্রভুরহং দাস ইতি যত্র বিলুপ্যতে। আমি মুক্তি চাই না অথবা ব্রহ্মে লীন হয়ে যেতে চাই না, যার ফলে আমি যে প্রভুর দাস এই ধারণা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তেমনি নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে, ধর্মার্থ কাম মোক্ষেষু নেচ্ছা মম কদাচন ত্বৎপাদ পঙ্কজস্যাধো জীবিতং দিয়তাম মম। আমি কখনো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ রূপ চতুর্বর্গ কামনা করি না। আমি কেবল পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় নিরন্তর যুক্ত থাকতে চাই। মহারাজ কুলশেখর তার বিখ্যাত মুকুন্দ মালা স্তোত্র গ্রন্থে বন্দনা করেছেন, নাহম বন্দে তব চরণয়োর্দ্বন্দ্বমদ্বন্দ্ব হেতোঃ কুম্ভীপাকং গুরুমপি হরে নারকং নাপনেতুম রম্যা রামা মৃদুতনুলতা নন্দনেনাভিরন্তুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। হে ভগবান, আমি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তোমার বন্দনা করি না, এই জড়জগতের নারকীয় পরিবেশ থেকে রক্ষা পেতেও চাই না, এমনকি আমি সুন্দর উদ্যানে সুন্দরী স্ত্রী উপভোগ করতে চাই না। আমি কেবল চাই আমি যেন নিরন্তর তোমার সেবানন্দে মগ্ন থাকতে পারি। মুকুন্দ মালা স্তোত্র 4।
শ্রীমদ্ ভাগবতে তৃতীয় ও চতুর্থ স্কন্ধেও এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে, যেখানে ভক্ত কেবল ভগবানের সেবাতেই যুক্ত হওয়ার প্রার্থনা করেছেন এবং এছাড়া আর কিছু প্রার্থনা করেননি। ভাগবত তৃতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় 15 শ্লোক, তৃতীয় স্কন্ধ 25তম অধ্যায় 34তম শ্লোক, তৃতীয় স্কন্ধ 25তম অধ্যায় 36তম শ্লোক, চতুর্থ স্কন্ধ 8ম অধ্যায় 22তম শ্লোক, চতুর্থ স্কন্ধ 9ম অধ্যায় 10ম শ্লোক এবং চতুর্থ স্কন্ধ 20 অধ্যায় 24তম শ্লোক। শ্লোক 43। সেই অভিমান সুখে আপনা পাশরে কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে। 43। শ্লোকার্থ। সেই অভিমানের আনন্দে তিনি সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হন এবং সমস্ত জীবকে উপদেশ দেন, তোমরা হচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। তাৎপর্য, চিন্ময় ভগবত ভক্তি এতই আনন্দদায়ক যে ভগবান স্বয়ং ভক্তরূপে লীলাবিলাস করেন। তিনি যে পরমেশ্বর সেই কথাই ভুলে গিয়ে তিনি সমস্ত জগৎকে শিক্ষা দেন কিভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে হয়। শ্লোক 44। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। 44। শ্লোকার্থ। নিজেকে কৃষ্ণদাস বলে জানার মধ্যে হৃদয়ে যে আনন্দ সিন্ধুর সঞ্চার হয়, ব্রহ্মানন্দ কোটি কোটি গুণ বর্ধিত হলেও তার এক বিন্দুর সমান হতে পারে না। শ্লোক 45। মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে অন্যত্র আনন্দ। 45। শ্লোকার্থ। তিনি বলেন, নিত্যানন্দ ও আমি হচ্ছি শ্রী চৈতন্যের দাস। দাস্যভাব আস্বাদন করায় যে আনন্দ তা আর কোথাও পাওয়া যায় না। শ্লোক 46। পরম প্রেয়সী লক্ষ্মী হৃদয় বসতি, তেহ দাস্য সুখ মাগে করিয়া মিনতি। 46। শ্লোকার্থ। ভগবানের পরম প্রেয়সী লক্ষ্মী দেবী ভগবানের হৃদয়ে বাস করেন। সেই দাস্য সুখ লাভ করার জন্য তিনিও মিনতিপূর্বক ভগবানের কাছে প্রার্থনা করেন। শ্লোক 47। দাস্যভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদ আর সুখ সনাতন। 47। শ্লোকার্থ। ব্রহ্মা, শিব, নারদ, সুখ ও সনাতন আদি শ্রীকৃষ্ণের সমস্ত পার্শ্বদেরা দাস্যভাবে আনন্দিত। শ্লোক 48। নিত্যানন্দ অবধূত সবাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইলা পাগল। 48। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ অবধূত শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের মধ্যে সর্বাগ্রগণ্য। তিনি শ্রী চৈতন্যের দাস্যপ্রেমে পাগল হয়েছিলেন। শ্লোক 49 এবং 50। শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর। 49। এসব পণ্ডিত লোক পরম মহত্ব, চৈতন্যের দাস্যে সবাই করয়ে উন্মত্ত। 50। শ্লোকার্থ। শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর এরা সকলেই মহাপণ্ডিত ও অত্যন্ত মহৎ, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর দাস্য এদের সকলকে আনন্দে উন্মত্ত করে। শ্লোক 51। এই মতো গায়ে নাচে করে অট্টহাস, লোকে উপদেশে হও চৈতন্যের দাস। 51। শ্লোকার্থ। এভাবেই তারা নৃত্য গীত করেন, পাগলের মতো অট্টহাস্য করেন এবং সকলকে উপদেশ দেন চৈতন্যের দাস হও। শ্লোক 52। চৈতন্য গোসাই মোরে করেন গুরু জ্ঞান, তথাপিহ মোর হয় দাস অভিমান। 52। শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবেন, শ্রী চৈতন্য আমাকে গুরু বলে মনে করে, কিন্তু তবুও আমি অনুভব করি যে আমি তার দাস। শ্লোক 53। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লঘুকে করায় দাস্যভাব। 53। শ্লোকার্থ। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব যে তা গুরু, সম ও লঘু সকলকে শ্রীকৃষ্ণের প্রতি দাস্যভাবে আবিষ্ট করে। তাৎপর্য, ভগবত ভক্তি দুই প্রকার, পাঞ্চরাত্রিক ও ভাগবত। পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবত ভক্তি সম্ভ্রম ও ঐশ্বর্য প্রধান, কিন্তু রাধাকৃষ্ণের আরাধনা বিশুদ্ধ প্রেমের স্তরে অবস্থিত। এমনকি যারা শ্রীকৃষ্ণের গুরুবর্গের ভূমিকায় অভিনয় করেন তারাও প্রীতি সহকারে তার সেবা করার সুযোগের অপেক্ষা করেন। ভগবানের গুরুবর্গের দাস্যভাব সহকারে ভগবানের সেবা করার তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশেষ সেবার মাহাত্ম্যের মাধ্যমে তা অত্যন্ত সরলভাবে বোঝা যায়। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি মা যশোদার সেবাভাব। নারায়ণ রূপে ভগবান কেবল তার সম অথবা লঘু যে সমস্ত পার্ষদ তাদেরই সেবা গ্রহণ করেন, কিন্তু কৃষ্ণরূপে তিনি তার পিতা মাতা, গুরুবর্গ এবং অন্যান্য গুরুজনদের
অথবা তার সম ও লঘু পার্শ্বদের সকলেরই সেবা গ্রহণ করেন। তার এই লীলা অত্যন্ত অদ্ভুত। শ্লোক 54। ইহার প্রমাণ শুনো শাস্ত্রের ব্যাখ্যান, মহদনুভব যাতে সুদৃঢ় প্রমাণ। 54 শ্লোকার্থ। তার প্রমাণ শাস্ত্রে বর্ণিত হয়েছে তা শ্রবণ করুন, যা মহাপুরুষদের উপলব্ধির দ্বারাও সমর্থিত হয়েছে। শ্লোক 55 এবং 56। অন্যের কা কথা ব্রজে নন্দ মহাশয়, তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয়। 55 শুদ্ধ বাৎসল্যে ঈশ্বর জ্ঞান নাহি তার, তাহাকেই প্রেমে করায় দাস্য অনুকার। 56 শ্লোকার্থ। ব্রজে নন্দ মহারাজের থেকে সম্মানিত গুরুজন শ্রীকৃষ্ণের আর কেউ নেই। কৃষ্ণের প্রতি শুদ্ধ বাৎসল্য প্রেমের প্রভাবে তিনি ভুলে গিয়েছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। চিন্ময় ভগবত প্রেমে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করেন। সুতরাং অন্যের আর কি কথা। শ্লোক 57। তেহরতি মতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে। 57 শ্লোকার্থ। তিনিও শ্রীকৃষ্ণের চরণে রতি ও ভক্তি প্রার্থনা করেন, তার শ্রীমুখের বাণী হচ্ছে তার প্রমাণ। শ্লোক 58 এবং 59। শুনো উদ্ভব সত্য কৃষ্ণ আমার তনয়, তেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়। 58 তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণে হোক মোর মতি। 59 শ্লোকার্থ। হে উদ্ভব, আমার কথা শোনো। এই কথা সত্য যে শ্রীকৃষ্ণ আমার পুত্র, কিন্তু তুমি যদি মনে করো সে হচ্ছে ভগবান, তবুও তাকে আমি পুত্র বলেই মনে করব। তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত যেন আকৃষ্ট হয়। শ্লোক 60 অনুবাদ। আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মকে আশ্রয় করুক, আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক এবং আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক। শ্লোক 61 অনুবাদ। কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড় জগতের যেখানেই আমরা ভ্রমণ করি না কেন, দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ কৃষ্ণের প্রতি আমাদের রতি বর্ধিত হোক। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 47তম অধ্যায়ের 66 এবং 67 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোক দুটি মথুরা থেকে আগত উদ্ভবের প্রতি নন্দ মহারাজ প্রমুখ বৃন্দাবনবাসীদের উক্তি। শ্লোক 62। শ্রীদামাদি ব্রজে যত সখার নিচয়, ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময়। 62 শ্লোকার্থ। শ্রীদামাদি ব্রজে শ্রীকৃষ্ণের যত সখা রয়েছেন, শ্রীকৃষ্ণের প্রতি তাদের সখ্যভাব সম্পূর্ণ নির্মল এবং তার ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। শ্লোক 63। কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, তারা দাস্যভাবে করে চরণ সেবন। 63 শ্লোকার্থ। যদিও তারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন এবং তার কাঁধে চড়েন, তবুও সেই সঙ্গে তারা আবার দাস্যভাবে তার চরণ কমলের সেবাও করেন। শ্লোক 64 অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কোনো সখা তার পাদ সংবাহন করতে লাগলেন এবং অন্যরা যারা সেবাবিঘ্নরূপ পাপ থেকে নিত্যমুক্ত, তারা পল্লব রচিত হাত পাখার দ্বারা তাকে হাওয়া করতে লাগলেন। তাৎপর্য: তালবনে ধেনুকাসুরকে বধ করার পর কৃষ্ণ ও বলরাম কিভাবে তার সখাদের সঙ্গে বনে খেলা করছিলেন তা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 15 অধ্যায়ের 17 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। শ্লোক 65 এবং 66। কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ, যার পদধূলি করে উদ্ভব প্রার্থন। 65। যা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহি আনো, তাহারা আপনাকে করে দাসী অভিমান। 66 শ্লোকার্থ। এমনকি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রেয়সী ব্রজগোপিকারা যাদের পদধূলি উদ্ভব প্রার্থনা করেছিলেন এবং কৃষ্ণের কাছে যাদের থেকে প্রিয় আর কেউ নেই, তারাও নিজেদের শ্রীকৃষ্ণের দাসী বলে মনে করেন। শ্লোক 67 অনুবাদ। হে ব্রজবাসীদের সন্তাপহারী, হে রমণীগণের পরম নায়ক, হে নিজ ভক্তগণের গর্ব দূরকারী স্মিত হাস্যময়, হে সখে, আমরা তোমার কিঙ্করী, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করিয়ে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাৎপর্য:
এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31তম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক থেকে উদ্ধৃত। রাস নৃত্যের সময় শ্রীকৃষ্ণ যখন অন্তর্হিত হয়ে যান তখন কৃষ্ণ বিরহে গোপীরা এভাবেই ক্রন্দন করেছিলেন। শ্লোক 68। অনুবাদ: হে উদ্ভব, এটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা এবং গোপ বালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মন, তিনি কি কখনো আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অগুরু সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করবেন? তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 47তম অধ্যায় 21তম শ্লোকে ভ্রমর গীতা নামক অধ্যায় থেকে উদ্ধৃত। উদ্ভব যখন বৃন্দাবনে আসেন তখন কৃষ্ণ বিরহে আকুল শ্রীমতী রাধারানী এভাবেই বিলাপ করেন। শ্লোক 69 এবং 70। তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা, সবা হইতে সকলাংশে পরম অধিকা। 69। তেহ যার দাসী হইয়া সেবেন চরণ, যার প্রেম গুণে কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ। 70। শ্লোকার্থ: অন্য গোপিকাদের কি আর কথা, এমনকি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা যে শ্রীমতী রাধারানী, যিনি তার প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণকে অনুক্ষণ বেঁধে রেখেছেন, তিনিও দাসী হয়ে তার চরণ সেবা করেন। শ্লোক 71। অনুবাদ: হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, হে মহাবাহ, তুমি কোথায়, তুমি কোথায়? হে সখে, তোমার বিরহে অত্যন্ত কাতরা এই দাসীকে তোমার সান্নিধ্য দান করো। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায়ের 39তম শ্লোক থেকে উদ্ধৃত। রাস নৃত্যের সময় শ্রীকৃষ্ণ যখন অন্য সমস্ত গোপিকাদের ফেলে রেখে কেবল শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে যান, তখন সমস্ত গোপিকারা কৃষ্ণ বিরহে কাতর হয়ে বিলাপ করছিলেন। শ্রীমতী রাধারানী তখন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তাকে কাঁধে করে যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে যেতে। তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছ থেকে অন্তর্হিত হয়ে যান এবং তখন শ্রীমতী রাধারানী এভাবেই বিলাপ করেছিলেন। শ্লোক 72। দ্বারকাতে রুক্মিণাদ্দি যতেক মহিষী, তাহারাও আপনাকে মানে কৃষ্ণদাসী। 72। শ্লোকার্থ: দ্বারকায় রুক্মিণী প্রমুখ মহিষীরাও নিজেদেরকে কৃষ্ণদাসী বলে মনে করেন। শ্লোক 73। অনুবাদ: জরাসন্ধ প্রমুখ রাজারা যখন উদ্যত ধনুর্বাণ নিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং আমাকে শিশুপালের কাছে অর্পণ করতে যাচ্ছিল, তখন তিনি বলপূর্বক আমাকে তাদের মধ্য থেকে ছিনিয়ে নেন, ঠিক যেমন একটি সিংহ ছাগল ও ভেড়ার পাল থেকে শিকার তুলে নেয়। তার শ্রী পাদপদ্মের রজ তখন অজেয় সৈন্যদের শিরভূষণ হয়েছিল। সেই শ্রী পাদপদ্ম যা হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়, তা চিরকাল আমার আরাধ্য হোক। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 83তম অধ্যায়ের 8ম শ্লোক থেকে এই শ্লোকটি মহিষী রুক্মিণী কর্তৃক উক্ত হয়েছে। শ্লোক 74। অনুবাদ: আমি যে তার শ্রী পাদপদ্ম স্পর্শ লালসায় তপস্যা করছিলাম তা জেনে তিনি তার সখা অর্জুনের সঙ্গে এসে আমার পানি গ্রহণ করেছিলেন। তবুও আমি সেই শ্রীকৃষ্ণের গৃহমার্জনকারিণী একজন দাসী। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 83তম অধ্যায়ের 11 শ্লোক থেকে উদ্ধৃত। সমন্ত পঞ্চকে যাদব ও কৌরব মহিলারা একত্রে যখন কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, তখন কৃষ্ণ মহিষী কালিন্দী এসে দ্রৌপদীকে এই কথা বলেন। শ্লোক 75। অনুবাদ: বহু তপস্যার প্রভাবে সর্বসঙ্গ পরিত্যাগ করে আমরা এই আত্মারাম পরমেশ্বর ভগবানের দাসিত্ব লাভ করেছি। তাৎপর্য: ওই সময় ওই প্রসঙ্গে দ্রৌপদীর প্রতি কৃষ্ণ মহিষী লক্ষণার এই উক্তিটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 83তম অধ্যায়ের 39তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 76 এবং 77। আনের কি কথা বলো মহাশয়, যার ভাব শুদ্ধ সখ্য বাৎসল্যাদিময়। 76। দেহ আপনাকে করেন দাস ভাবনা, কৃষ্ণদাস ভাব বিনু আছে কোন জনা। 77। শ্লোকার্থ: অন্যের কি কথা, শুদ্ধ সখ্য ও বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত ভগবান বলদেব পর্যন্ত নিজেকে শ্রীকৃষ্ণের ভৃত্য বলে মনে করেন। কৃষ্ণ দাসত্বের ভাবনাবিহীন কে আছে? তাৎপর্য: যদিও বলদেব শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে আবির্ভূত হয়েছিলেন
এবং সেই সূত্রে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা, তবুও তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবকের মতো আচরণ করতেন। চিৎ জগতে প্রতিটি বৈকুণ্ঠ লোকে চতুর্বুহ নামক শ্রীকৃষ্ণের প্রকাশ বিরাজমান। তারা হচ্ছেন বলদেবের সাংস প্রকাশ। শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তাই চিৎ জগতে সকলেই নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করেন। সামাজিক দিক দিয়ে কেউ শ্রীকৃষ্ণের থেকে জ্যেষ্ঠ হতে পারেন বা শ্রীকৃষ্ণের গুরুজন হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে সকলেই তার সেবায় যুক্ত। অতএব চিন্ময় জগৎ ও জড় জগতের সমস্ত গ্রহমণ্ডলীতে কেউই শ্রীকৃষ্ণকে ভোগ করতে বা ভৃত্য করতে সমর্থ নন। পক্ষান্তরে সকলেই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। তাই শ্রীকৃষ্ণের সেবায় যিনি যত গভীরভাবে যুক্ত, তার শ্রেষ্ঠত্ব তত বেশি। অপরপক্ষে জীব যতই কৃষ্ণ সেবা বিমুখ হয়, ততই সে জড় কলুষের অমঙ্গল আহ্বান করে। জড়জগতে মায়াবদ্ধ জীবেরা যদিও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অথবা ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করছে, তবুও সকলেই প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। জীব যতই কৃষ্ণ সেবায় বিমুখ হয়, ততই সে মৃতকল্প হয়ে পড়ে। তাই কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভাবনার বিকাশ করেন, তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব লাভ করেন। শ্লোক ৭৮। সহস্র বদনে যেহ শেষ সংকর্ষণ, 10 দেহ ধরি করে কৃষ্ণের সেবন। ৭৮ শ্লোকার্থ। সহস্র বদন শেষ সংকর্ষণ 10 রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্লোক ৭৯। অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র, সদাশিবের অংশ, গুণাবতার দেহ সর্বদেব অবতংশ। ৭৯ শ্লোকার্থ। সদাশিবের অংশ রুদ্র, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডে বিরাজমান, সমস্ত দেবতাদের অলঙ্কার স্বরূপ তিনিও শ্রীকৃষ্ণের গুণাবতার। তাৎপর্য: রুদ্র বা শিবের 11টি প্রকাশ রয়েছে। তারা হচ্ছেন অজৈকপাত, অহিব্রধ্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, দেবশ্রেষ্ঠ, ত্রম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি ও অপরাজিত। এছাড়াও তার 8টি মূর্তি রয়েছে: পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র ও সোমযাজী। সাধারণত সকল রুদ্রই পঞ্চমুখ, ত্রিনয়ন এবং 10 বাহু। কোনো কোনো স্থানে রুদ্রকে ব্রহ্মার মতো জীব বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু রুদ্রকে যখন পরমেশ্বর ভগবানের অংশরূপে বর্ণনা করা হয়, তখন তাকে শেষের সঙ্গে তুলনা করা যায়। সুতরাং শিব যুগপৎভাবে শ্রী বিষ্ণুর সাংস এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নাংশ জীব। শ্রী বিষ্ণুর অংশরূপে তিনি হচ্ছেন হর এবং তিনি সব রকম জড় গুণের অতীত। কিন্তু যখন তিনি তমগুণের সংস্পর্শে আসেন, তখন অতাত্ত্বিক মানুষদের কাছে জড় গুণের দ্বারা আপাতত প্রভাবিত বলে প্রতীয়মান হন। শ্রীমদ্ ভাগবত ও ব্রহ্ম সংহিতায় তা বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলা হয়েছে যে প্রকৃতি যখন সাম্য অবস্থায় থাকেন, তখন রুদ্র তার সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু প্রকৃতি যখন গুণের প্রভাবে ক্ষুব্ধা, তখন তিনি দূর থেকে তার সঙ্গ করেন। ব্রহ্ম সংহিতায় বিষ্ণু ও শিবের সম্পর্ককে দুধ ও দইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দুধ বিকার বিশেষের যোগে দধিতে পরিণত হয়, কিন্তু দুধ এবং দইয়ের উপাদান এক হলেও তাদের ক্রিয়া ভিন্ন। তেমনি শিব যদিও বিষ্ণুর অংশ, কিন্তু তবুও সংহার কার্যে যুক্ত থাকায় তিনি পরিবর্তিত হন বলে মনে করা হয়। ঠিক যেমন দুধ দধিতে পরিণত হয়। পুরাণে বর্ণিত হয়েছে যে কোনো কল্পে শিব ব্রহ্মার ললাট থেকে এবং কখনো বিষ্ণুর ললাট থেকে প্রকাশিত হন। কল্পাবসানে সংকর্ষণ থেকেও কালাগ্নি রুদ্রের জন্ম হয়। বায়ু পুরাণে বৈকুণ্ঠের অন্তর্ভুক্ত শিবলোকে সর্বকারণ স্বরূপ ও তমগুণ সম্বন্ধ রহিত যে সদাশিব, তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বলা হয়েছে। কথিত আছে যে সদাশিব শম্ভু হচ্ছেন বৈকুণ্ঠের সদাশিবের বিষ্ণুর অংশ এবং তার প্রেয়সী মহামায়া হচ্ছেন রমাদেবী বা লক্ষ্মীর অংশ। মহামায়া হচ্ছেন জড়জগতের উৎস বা জন্মদাত্রী। শ্লোক ৮০। তেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাশ, নিরন্তর কহে শিব মুই কৃষ্ণদাস। ৮০ শ্লোকার্থ। তিনিও কেবল শ্রীকৃষ্ণের দাস্য প্রত্যাশা করেন। শ্রী সদাশিব নিরন্তর বলেন, আমি কৃষ্ণদাস। শ্লোক ৮১। কৃষ্ণপ্রেমে উন্মত্ত বিহবল দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায়ে নাচে নিরন্তর। ৮১ শ্লোকার্থ। কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে
তিনি বিহবল হন, দিগম্বর হয়ে নৃত্য করেন এবং শ্রীকৃষ্ণের গুণ ও লীলা গান করেন। শ্লোক 82। পিতা মাতা গুরু সখা ভাব কেনে নেয়, কৃষ্ণ প্রেমের স্বভাবে দাস্য ভাব সে করয়। 82 শ্লোকার্থ। পিতা মাতা গুরু অথবা সখা সকলেরই ভাব দাস্য ভাবযুক্ত, সেটিই হচ্ছে কৃষ্ণ প্রেমের স্বভাব। শ্লোক 83। এক কৃষ্ণ সর্বে সেব্য, জগৎ ঈশ্বর, আর যত সব তার সেবক অনুচর। 83 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের একমাত্র ঈশ্বর, তিনি সকলের সেব্য, বাস্তবিক পক্ষে অন্য সকলেই তার দাসানুদাস। শ্লোক 84। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কিঙ্কর। 84 শ্লোকার্থ। সেই কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, অতএব আর সকলেই তার কিঙ্কর। শ্লোক 85। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। 85 শ্লোকার্থ। কেউ তাকে মানে আবার কেউ তাকে মানে না, তবুও সকলেই তার দাস, যে তাকে মানে না সেই পাপে তার সর্বনাশ হয়। তাৎপর্য: জীব যখন তার স্বরূপ বিস্মৃত হয় তখন সে জড় জগতের ভোক্তা হওয়ার চেষ্টা করে। কখনো কখনো বিভ্রান্ত হয়ে সে মনে করে যে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া সর্বোত্তম কর্ম নয়। পক্ষান্তরে সে মনে করে ভগবানের সেবা ছাড়া আরও অনেক কিছু করণীয় আছে। এই ধরনের মূর্খ মানুষ জানে না যে যে অবস্থাতেই সে থাকুক না কেন, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাকে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতেই হবে। প্রকৃতপক্ষে কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত না হয় তখন সব রকম অমঙ্গল তাকে গ্রাস করে। কেননা পরমেশ্বর ভগবান বা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করাটাই হচ্ছে অনুসদৃশ জীবের নিত্যবৃত্তি। জীব যেহেতু অনুসদৃশ, তাই জড় জগৎকে ভোগ করার প্রলোভন তাকে আকর্ষণ করে এবং সে তার স্বরূপ বিস্মৃত হয়ে জড় জগৎকে ভোগ করার চেষ্টা করে। কিন্তু যখন তার শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হয় তখন আর সে জড়ের সেবায় যুক্ত না থেকে ভগবানের সেবায় যুক্ত হয়। পক্ষান্তরে জীব যখন তার স্বরূপ বিস্মৃত হয় তখন সে জড় জগতের প্রভু হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই অবস্থায়ও সে পরমেশ্বর ভগবানের দাসই থাকে, কিন্তু সেই অবস্থাটি হচ্ছে অযোগ্য ও কলুষিত অবস্থা। শ্লোক 86। চৈতন্যের দাস মুই চৈতন্যের দাস, চৈতন্যের দাস মুই তার দাসের দাস। 86 শ্লোকার্থ। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস এবং তার দাসের অনুদাস। শ্লোক 87। এত বলি নাচে গায়ে হুঙ্কার গম্ভীর, ক্ষণেকে বসিলা আচার্য হইয়া সুস্থির। 87 শ্লোকার্থ। এই বলে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করলেন, গান করলেন এবং গম্ভীরভাবে হুঙ্কার করলেন। তারপরেই তিনি স্থির হয়ে বসলেন। শ্লোক 88। ভক্ত অভিমান মূল শ্রী বলরামে, সেইভাবে অনুগত তার অংশগণে। 88 শ্লোকার্থ। ভক্ত অভিমানের উৎস হচ্ছেন শ্রী বলরাম, তার অনুগত অংশেরাও সেই ভাবের দ্বারা প্রভাবিত। শ্লোক 89। তার অবতার এক শ্রী শঙ্কর্ষণ, ভক্ত বলি অভিমান করে সর্বক্ষণ। 89 শ্লোকার্থ। শ্রী শঙ্কর্ষণ যিনি হচ্ছেন তার অবতার, তিনি সর্বক্ষণ নিজেকে ভগবানের ভক্ত বলে অভিমান করেন। শ্লোক 90। তার অবতার আনো শ্রীযুত লক্ষণ, শ্রীরামের দাস্যতিহ কৈল অনুক্ষণ। 90 শ্লোকার্থ। তার আরেক অবতার অপূর্ব সৌন্দর্য ও ঐশ্বর্য সমন্বিত লক্ষণ সর্বক্ষণ শ্রীরামচন্দ্রের সেবা করেন। শ্লোক 91। শঙ্কর্ষণ অবতার কারণাবধি সায়ী, তাহার হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী। 91 শ্লোকার্থ। কারণ সমুদ্রসায়ী বিষ্ণু হচ্ছেন শঙ্কর্ষণের অবতার এবং তার হৃদয়ে ভক্ত ভাব নিরন্তর বিরাজমান। শ্লোক 92। তাহার প্রকাশ ভেদ অদ্বৈত আচার্য, কায়মন্য বাক্যে তার ভক্তি সদা কার্য। 92 শ্লোকার্থ। অদ্বৈত আচার্য হচ্ছেন তার আরেক প্রকাশ, কায়মন্য বাক্যে তিনি সর্বদাই ভক্তিযুক্ত সেবায় রত। শ্লোক 93। বাক্যে কহে মুই চৈতন্যের অনুচর, মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর। 93 শ্লোকার্থ। মুখে তিনি বলেন আমি শ্রী চৈতন্যের অনুচর এবং মনে মনে তিনি নিরন্তর ভাবেন আমি তার ভক্ত। শ্লোক 94। জল তুলসী দিয়া করে কায়াতে সেবন, ভক্তি প্রচারিয়া সব তারিলা ভুবন। 94 শ্লোকার্থ।
গঙ্গাজল ও তুলসীপত্র অর্পণ করে তিনি তার দেহ দ্বারা ভগবানের সেবা করেছেন এবং ভগবত ভক্তি প্রচার করে সমস্ত জগৎ উদ্ধার করেছেন। শ্লোক 95। পৃথিবী ধরেন যেই শেষ শঙ্কর্ষণ, কায় বুহ করি করেন কৃষ্ণের সেবন। 95 শ্লোকার্থ। শেষ শঙ্কর্ষণ যিনি তার মস্তকে পৃথিবীকে ধারণ করেন, তিনি কায়বুহ প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্লোক 96। এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার, নিরন্তর দেখি সবার ভক্তির আচার। 96 শ্লোকার্থ। এরা সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার, তবুও আমরা সবসময় দেখতে পাই যে তারা তার ভক্তের মতো আচরণ করছেন। শ্লোক 97। এ সবাকে শাস্ত্রে কহে ভক্ত অবতার, ভক্ত অবতার পদ উপরি সবার। 97 শ্লোকার্থ। এদের সকলকে শাস্ত্রে বলা হয় ভক্ত অবতার। এই ভক্ত অবতার পদ হচ্ছে সর্বোত্তম। তাৎপর্য, পরমেশ্বর ভগবান বিভিন্নভাবে অবতরণ করেন, কিন্তু ভক্তরূপে তার অবতরণ জীবের কাছে সমস্ত ঐশ্বর্য সমন্বিত তার অন্যান্য সমস্ত অবতারদের থেকেও অধিক মঙ্গলময়। সর্ব ঐশ্বর্য সমন্বিত ভগবানের অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে গিয়ে বদ্ধ জীবেরা কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে বহু অলৌকিক লীলাবিলাস করেছেন, কিন্তু তা সত্ত্বেও জড়বাদীরা তাকে চিনতে পারে না। কিন্তু চৈতন্য মহাপ্রভুরূপে তার অবতরণে তিনি অধিক ঐশ্বর্য প্রকাশ করেননি এবং তাই কম সংখ্যক বদ্ধজীব বিভ্রান্ত হয়েছে। ভগবত তত্ত্ব না জেনে বহু মূর্খ নিজেদের ভগবানের অবতার বলে মনে করে। তার ফলে তারা বর্তমান শরীর ত্যাগ করার পর শ্রীগালের শরীর প্রাপ্ত হয়। যে সমস্ত মানুষ ভগবানের অবতরণের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের দণ্ডস্বরূপ অবশ্যই এই প্রকার নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করতে হয়। অহংকারে মত্ত যে সমস্ত বদ্ধজীব ভগবানের সঙ্গে এক হওয়ার অপচেষ্টা করে, তারা মায়াবাদীতে পরিণত হয়। শ্লোক 98। একমাত্র অংশী কৃষ্ণ অংশ অবতার, অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার। 98 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী এবং সমস্ত অবতারেরা হচ্ছেন তার অংশ অথবা কলা। আমরা দেখতে পাই যে অংশী এবং অংশ জ্যেষ্ঠ ও কনিষ্ঠ রূপে আচরণ করেন। শ্লোক 99। জ্যেষ্ঠভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠভাবে আপনাতে ভক্ত অভিমান। 99 শ্লোকার্থ। সমস্ত অবতারদের অংশী জ্যেষ্ঠ ভাব সমন্বিত হয়ে নিজেকে প্রভু বলে মনে করেন এবং কনিষ্ঠ বলে তিনি আবার নিজেকে ভক্ত বলে অভিমান করেন। তাৎপর্য, খণ্ডিত বস্তুকে অংশ বলা হয় এবং যে বস্তুর খণ্ড সেই বস্তুকে বলা হয় অংশী। তাই অংশ অথবা খণ্ড অংশীর অন্তর্গত। অংশী প্রভুর অংশ হচ্ছে ভক্ত। সেটি হচ্ছে প্রভু ও ভক্তের পরস্পর সম্বন্ধে জ্যেষ্ঠ কনিষ্ঠ বা বড় ছোট বিচার সংশ্লিষ্ট। বড়র নাম প্রভু, ছোটর নাম ভক্ত। অংশী 26 কৃষ্ণ এবং বলদেব ও সমস্ত বিষ্ণু অবতার হচ্ছেন তার অংশ। তাই কৃষ্ণের নিজেকে প্রভু বলে অভিমান আর বলদেব আদি নিজেদের ভক্ত অভিমান। শ্লোক 100। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্তপদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। 100 শ্লোকার্থ। কৃষ্ণের সমতা থেকে ভক্তপদ বড়, কেননা তার নিজের থেকেও ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। তাৎপর্য, ভগবানের সমান হওয়ার থেকে ভগবানের ভক্তপদ শ্রেষ্ঠ, কেননা শ্রীকৃষ্ণ তার নিজের স্বার্থের প্রতি যে প্রকার প্রেম বিশিষ্ট, তার থেকে তার সেবকের প্রতি অধিকতর প্রেমবান। শ্রীমদ্ ভাগবতে 9ম স্কন্ধের 4র্থ অধ্যায়ের 68তম শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সাধবো হৃদয়ম মহ্যং সাধূনাং হৃদয়ন্ত্বহম মদন্যতে ন জানন্তি নাহন্তেভ্যো মনাগপি। ভক্তরা আমার হৃদয় এবং আমি আমার ভক্তদের হৃদয়। আমার ভক্তরা আমাকে ছাড়া কিছুই জানে না, তেমনি আমিও আমার ভক্তদের ছাড়া আর কিছুই জানি না। এটি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অতি নিবিড় সম্পর্ক। শ্লোক 101। আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করি মানে, ইহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে। 101 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ তার ভক্তদের তার থেকে বড় বলে মনে করেন। এই সম্পর্কে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। শ্লোক 102 অনুবাদ। হে উদ্ভব, তুমি যেমন আমার প্রিয়, ব্রহ্মা, শিব, শঙ্কর্ষণ, লক্ষ্মী এবং স্বয়ং আমি পর্যন্ত আমার তত প্রিয় নই। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 14 অধ্যায়ের 15 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 103। কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্যাস্বাদন, ভক্তভাবে করে তার মাধুর্য চর্বণ।
103 শ্লোকার্থ। যারা নিজেদের শ্রীকৃষ্ণের সমান বলে মনে করে তারা কখনো শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে পারে না। ভক্তভাব অবলম্বন করার মাধ্যমেই কেবল তা আস্বাদন করা যায়। শ্লোক 104। শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞের অনুভব, মূঢ় লোক নাহি জানে ভাবের বৈভব। 104 শ্লোকার্থ। শাস্ত্রের এই সিদ্ধান্ত অভিজ্ঞ ভগবত ভক্তেরা উপলব্ধি করেন। মূর্খ ও অসৎ লোকেরা ভগবত ভক্তির বৈভব হৃদয়ঙ্গম করতে পারে না। তাৎপর্য: জীব যখন সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে ঠিক বিষ্ণুর মতো রূপ প্রাপ্ত হয়, তখন তার পক্ষে কৃষ্ণ পার্ষদদের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত রসের বিনিময় হয় সেই রস আস্বাদন করা সম্ভব হয় না। কৃষ্ণ ভক্তেরা কখনো কখনো কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে তাদের স্বরূপ বিস্মৃত হন। আবার কখনো কখনো তারা নিজেদের শ্রীকৃষ্ণের সঙ্গে এক বলে মনে করেন, কিন্তু তবুও তারা অধিকতর রস মাধুর্য আস্বাদন করেন। সাধারণ মানুষ মূর্খতাবশত ভগবানের দাসত্ব করার অপ্রাকৃত রসের কথা বিস্মৃত হয়ে জড় জগতের উপর প্রভুত্ব করতে চায়। কিন্তু জীব যখন মনের সমস্ত দ্বিধা মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়, তখনই পারমার্থিক মার্গে তার যথার্থ উন্নতি সাধিত হয়। শ্লোক 105 এবং 106। ভক্তভাব অঙ্গী করি বলরাম লক্ষণ, অদ্বৈত নিত্যানন্দ শেষ সংকর্ষণ। 105। কৃষ্ণের মাধুর্য রসামৃত করে পান, সেই সুখে মত্ত কিছু নাহি জানে আন। 106 শ্লোকার্থ। বলদেব, লক্ষণ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু শেষ ও সংকর্ষণ নিজেদের শ্রীকৃষ্ণের ভক্ত ও দাসরূপে জেনে কৃষ্ণের মাধুর্য রসামৃত পান করেন। সেই সুখে মত্ত হয়ে তাদের আর অন্য কোনো কথা স্মরণ থাকে না। শ্লোক 107। অন্যের আছুক কার্য আপনে শ্রীকৃষ্ণ, আপন মাধুর্য পানে হইলা সতৃষ্ণ। 107 শ্লোকার্থ। অন্যের কি কথা, এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং তার নিজের মাধুর্য পান করার জন্য সতৃষ্ণ হন। শ্লোক 108। স্বমাধুর্য আস্বাদিতে করেন যতন, ভক্ত ভাব বিনু নহে তাহা আস্বাদন। 108 শ্লোকার্থ। তিনি তার নিজের মাধুর্য আস্বাদন করার চেষ্টা করেন, কিন্তু ভক্ত ভাব বিনা সেই রস আস্বাদন করা সম্ভব নয়। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ভক্তের অপ্রাকৃত ভাব আস্বাদন করতে চেয়েছিলেন এবং তাই তিনি ভক্তভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন। শ্লোক 109। ভক্তভাব অঙ্গী করি হইলা অবতীর্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ। 109 শ্লোকার্থ। তাই শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে সর্বভাবে পূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন। শ্লোক 110। নানা ভক্ত ভাবে করেন স্বমাধুর্য পান, পূর্বে করিয়াছি এই সিদ্ধান্ত ব্যাখ্যান। 110 শ্লোকার্থ। ভক্তভাব অঙ্গীকার করে তিনি নানাভাবে স্বমাধুর্য পান করেন, সেই সিদ্ধান্ত আমি পূর্বে বিশ্লেষণ করেছি। তাৎপর্য: গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই 5টি বিভিন্ন রস আস্বাদন করে সর্বতোভাবে পূর্ণ। ভিন্ন ভিন্ন ভাবাশ্রিত ভক্তের ভাব গ্রহণ করে সর্বভাবপূর্ণ গৌরচন্দ্র স্বমাধুর্য পান করতেন। শ্লোক 111। অবতারগণের ভক্তভাবে অধিকার, ভক্তভাব হইতে অধিক সুখ নাহি আর। 111 শ্লোকার্থ। সমস্ত অবতারদের ভক্তভাবের অধিকার রয়েছে, ভক্তভাব থেকে অধিক আনন্দ আর কিছুতে নেই। তাৎপর্য: শ্রী বিষ্ণুর সমস্ত অবতারদের ভক্তরূপে অবতরণ করে শ্রীকৃষ্ণের ভক্তরূপে লীলাবিলাস করার অধিকার রয়েছে। কোনো অবতার যখন ঈশ্বর ভাব উপেক্ষা করে পরম সেব্য শ্রীকৃষ্ণের সেবকরূপে লীলাবিলাস করেন, তখন তিনি অধিক আনন্দ আস্বাদন করেন। শ্লোক 112। মূল ভক্ত অবতার শ্রী সংকর্ষণ, ভক্ত অবতার তহি অদ্বৈতে গণন। 112 শ্লোকার্থ। মূল ভক্ত অবতার হচ্ছেন সংকর্ষণ, শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে সেরূপ অবতারদের মধ্যে গণনা করা হয়। তাৎপর্য: যদিও শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদরূপে তিনি তার সেবা করেন। শ্রীবিষ্ণু যখন সেবকরূপে অবতীর্ণ হন, তখন তাকে বলা হয় শ্রীকৃষ্ণের ভক্ত অবতার। মহাবৈকুণ্ঠে শ্রী সংকর্ষণ চতুর্ভুহে ঈশ্বর রূপে অবস্থিত হলেও মূল ভক্ত অবতার। কারণাবধিসায়ী মহাবিষ্ণু সংকর্ষণের আর এক প্রকাশ। প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের প্রভাবে নিমিত্ত ও উপাদান রূপ কারণের মাধ্যমে এই জড় জগতের প্রকাশ হয়। অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার বিষ্ণুতত্ত্ব। সংকর্ষণের সমস্ত প্রকাশ পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের প্রকাশ। সেই সূত্রে অদ্বৈত আচার্য প্রভু গৌর কৃষ্ণের নিত্য সেবক, তাই তিনি ভক্ত অবতার। শ্লোক 113। অদ্বৈত আচার্য গোসাইঁর মহিমা অপার, যাহার হুঙ্কারে কৈল চৈতন্যাবতার।
113 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা অপার। তার ঐকান্তিক হুঙ্কারের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শ্লোক 114 সংকীর্তন প্রচারিয়া সব জগৎ তারিল, অদ্বৈত প্রসাদে লোক প্রেম ধন পাইল। 114 শ্লোকার্থ। সংকীর্তন প্রচার করে তিনি সমস্ত জগৎ উদ্ধার করলেন। এভাবেই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপার প্রভাবে সমস্ত পৃথিবীর মানুষ ভগবৎ প্রেমরূপ সম্পদ লাভ করল। শ্লোক 115 অদ্বৈত মহিমা অনন্ত কে পারে কহিতে, সেই লিখি যেই শুনি মহাজন হইতে। 115 শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্যের অনন্ত মহিমা কে বর্ণনা করতে পারে? মহাজনদের কাছ থেকে আমি যা শুনেছি তাই এখানে লিখছি। শ্লোক 116 আচার্য চরণে মোর কোটি নমস্কার, ইথে কিছু অপরাধ না লবে আমার। 116 শ্লোকার্থ। সেই অদ্বৈত আচার্য প্রভুর চরণে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি, অতএব দয়া করে আমার কোনো অপরাধ নেবেন না। শ্লোক 117 তোমার মহিমা কোটি সমুদ্র অগাধ, তাহার ইয়ত্তা কহি এ বড় অপরাধ। 117 শ্লোকার্থ তোমার মহিমা কোটি কোটি সমুদ্রের মতো অগাধ, তাকে সীমিত করে বর্ণনা করা এক মহা অপরাধ। শ্লোক 118 জয় 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 শ্রী অদ্বৈত আচার্য, জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ আর্য। 118 শ্লোকার্থ জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, জয় শ্রী নিত্যানন্দ প্রভুর জয়। শ্লোক 119 দুই শ্লোকে কহিল অদ্বৈত তত্ত্ব নিরূপণ, পঞ্চতত্ত্বের বিচার কিছু শুনো ভক্তগণ। 119 শ্লোকার্থ এভাবেই দুই শ্লোকে আমি শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব নিরূপণ করলাম। এখন হে ভক্তগণ, দয়া করে পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ শ্রবণ করুন। শ্লোক 120 শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 120 শ্লোকার্থ শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষষ্ঠ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।